র‍্যাব পরিচয় তুলে নিয়ে যাওয়ার প্রায় ১৬ মাস পর ভারত থেকে ফিরে এসেছেন ধামরাইয়ের যুবক রহমতুল্লাহ। দীর্ঘদিন পর তাকে ফিরে পেয়ে শোকাহত পরিবারে বইছে আনন্দের বন্যা। এই ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাইলেন তারা। ঢাকার ধামরাই থেকে রাজিউল হাসান পলাশের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন রিজওয়ান শরীফ। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। ২০২৩ সালের ২৯শে আগস্ট বিভীষিকাময় হয়ে ওঠে ধামরাইয়ের বড়নাইল গ্রামের যুবক রহমতুল্লাহর জীবনে। ওই দিন মধ্যরাতে সাদা পোশাকে তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় র‍্যাব পরিচয় দেয়া সদস্যরা। স্বজনদের অনুরোধ আর করুণ আর্তনাদে তাকে ছেড়ে দেওয়ার আশ্বাস দিলেও সে আর ফিরে আসেনি। এরপর থেকেই নিখোঁজ রহমতুল্লাহকে হন্যে হয়ে খুঁজতে থাকেন স্বজনরা। র‍্যাব ৪ কার্যালয়, থানা, ডিবি কার্যালয় সহ বিভিন্ন জনের দ্বারে দ্বারে ঘুরতে থাকেন তারা। প্রায় ১৬ মাস পর গত শনিবার রহমতুল্লাহর বেঁচে থাকার খবর আসে পরিবারের কাছে। তারা ছুটে যান ভারতীয় সীমান্তবর্তী চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পুলিশ ফাঁড়িতে। জানতে পারেন ভারতীয় কর্তৃপক্ষ তাকে ফেরত পাঠিয়েছে। বাবারে কমনি ধইরা নিয়ে গেল, গায়ে আমার সামনে খানে কত করলাম, কাকুতি মিনতি করলাম যে আমার বাবার জ্বর নিও নাও, কি করছে কিছুই কয় না। তারা কয় যে হয়েছে, পরে শেষে কয় কি ওর নামে অভিযোগ আছে, আমরা রাস্তায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে ছাইড়া দিব। আমার ভাই নিখোঁজ হওয়ার পর আমরা র‍্যাব হেডকোয়ার্টার, র‍্যাব 1, র‍্যাব 4, ডিবি কার্যালয়, সাভার ডিবি অফিস, আমরা সব জায়গায় একবার না আমরা অনেকবার গিয়েছি। তারপর র‍্যাব হেড অফিসে আমরা অ্যাপ্লাইও করছি, মানে ওর জন্য মানে অভিযোগ জমা দিছি। যেখানে মানে যাওয়া দরকার আমরা সব জায়গায় মানে চেষ্টা করছি। ওকে, আমরা কোনো জায়গায় খুঁজে পাই নাই। এখন আমার ভাইকে আমরা পাইছি, এখন আমাদের মানে অনেক শান্তি লাগতেছে। আমরা সবাই এখন আমাদের এলাকাবাসীও অনেক মানে খুশি। আমার নাম পরিচয় জিজ্ঞেস করে আমি সবকিছু বলি, বলার পরে বলে আপনাদের ছোট ভাই আমাদের এই জায়গায় আছে, আপনারা যে কোনো ইমার্জেন্সি ভাবে আমাদের সাথে যোগাযোগ করেন। পরে আমরা এই জায়গা থেকে ওই চাঁপাইনবাবগঞ্জ রোহনপুর থানায় থেকে আমাদের কল দেয়, ওই থানায় যাই, ওই জায়গা থেকে আমাদের কাছে ওকে হস্তান্তর করে। দীর্ঘদিন ভারতে কারাবন্দী থাকায় শারীরিক ও মানসিকভাবে অনেকটাই বিকারগ্রস্ত রহমতুল্লাহ। তাকে ফিরে পেয়ে আবেগ আপ্লুত পরিবারের সদস্যরা। গুমের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাইলেন স্বজনসহ স্থানীয়রা। আমার প্রতিবেশী ছোট ভাই, আমরা ছোটবেলা থেকেই দেখতেছি যে ও অনেক ভালো একটা ছেলে, ওর কোনো ব্যাড রেকর্ড নাই, খারাপ কোনো কাজের সাথে জড়িত নাই। তো হুট করে ওরে রাত্রের বেলায় এরকম করে হুট করে ধরে নিয়ে গেল। আমরা তো সবাই অবাক যে এরকম করে একটা ছেলেকে ধরে নিয়ে গেল, ভালো একটা ছেলে। তো আমরা চাই যে এরকম করে জানি কারো মার বুক না খালি করে ধরে না নিয়ে যায়, সঠিক তদন্ত করে তারপর যেন নিয়ে যায়, সেটা হলো অন্য বিষয়। কিন্তু এরকম ভালো একটা ছেলেকে যে নিয়ে গেল, নিখোঁজ থাকার পরে তার ফ্যামিলিটার কি অবস্থা হয়েছে, তার মা অনেক কষ্ট করছে, অনেক কান্নাকাটি করেছে, আমরাও অনেক কষ্ট হয়েছে। তো এখন আমরা তাকে ফিরে পেয়েছি, আমরা সবাই খুশি এবং আমাদের অনেক ভালো লাগতেছে। আমার বাইরে আমরা খুঁজে পাইছি, আমরা এখন ঈদের তো বেশি আনন্দ লাগবে, আমাকে খুব ভালো লাগবে। আনছে আমার বাইরে যেরকম গুম করছাল নিয়ে আমাকে খুব কষ্ট লাগছে। বাইরে নিয়ে যাওয়াটা আমরা বুক খালি না করে আমাদের কষ্ট লাগছে, এরকম যদি কারো কষ্ট না দেয়। খুব ভালো মানুষ, কয় বুঝবা না, আমি বললাম না ওর বেড়া তোমার আসাল ওটা বাদ গেল। ওই শেষে পরে আমি তেলে কল নেবেন কয়ে জানাম ভুটান কোন জায়গায়, পরে খোঁজ পাইবেন। আমি বললাম আপনি সারা ডাক দেন, সারা ডাক দিলে তোমার রয়ে যাবো। এক দল আরেক দল সাদা পোশাক, আমরা ৩-৪ দলের মানুষ লুকাইছি। রহমতুল্লাহর নিরাপত্তা সহ প্রয়োজনীয় সহায়তা দেওয়ার কথা জানায় স্থানীয় পুলিশ প্রশাসন। আগস্ট 2023 রহমতুল্লাহ নামে একটা লোক অপহরণ হয়েছিল বলে আমাদের এখানে একটা মেসেজ ছিল, জিডি করেছিল তার মা। তারপরে আমার থানা থেকে বিভিন্ন তদন্ত এবং তাকে খোঁজ খবর নেওয়া হয়েছিল, কিন্তু পাওয়া যাচ্ছিল না। গতকালকে রাত্রে আমার কাছ থেকে ফোন আসে চাঁপাইনবাবগঞ্জ থেকে যে রহমতুল্লাহ নামক এক লোককে পাওয়া গিয়েছে। সে ইন্ডিয়ায় ছিল,
ইন্ডিয়া থেকে তাকে পুশব্যাক করা হয়েছে তার গার্ডিয়ানদের সংবাদ দেওয়ার জন্য। এবং আমি খবর নিয়ে জানতে পারি আমার পূর্বেই তার গার্ডিয়ানরা সংবাদ পেয়েছে এবং তার বড় ভাই এবং ভগ্নিপতি রওনা দিয়ে গেছেন। সে যে কোনো বিষয়ে এখন এই মুহূর্তে যদি সে নিরাপত্তা গঠিত কোনো বিষয় মনে করে যে নিরাপত্তা তার দরকার, আমরা তাকে যথাযথভাবে দায়িত্ব পালন করব নিরাপত্তা দেওয়ার স্বার্থে। রহমতুল্লাহর মতো আর যেন কেউ গুমের শিকার না হয়, এমনটাই চাওয়া ভুক্তভোগী পরিবার সহ স্থানীয়দের। রেজওয়ান শরীফ, RTV।